গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। মনাদি চ্যানেল থেকে আমি নুপুর বলছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে রবিবার, তা এখন 10টা মতন বাজে। তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদি চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্যে। সকাল সকাল সমস্ত কাজ টাজ করে এই ঠান্ডার মধ্যে কাজ টাজ সবই হয়ে গেছে। ঘরটারগুলো এখনও গোছানো হয়নি, ওগুলো গোছাবো। তা এখন চাটা খেয়ে নিই। চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে নিই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই মতো পুজো দেওয়া হলো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন চা খাবো, গরম গরম চা খাবো ছাদে বসে রোদ্রে। চা খেয়ে তারপরে যা কাজ আছে, রান্না বান্না আছে। তোমাদের দাদাভাই এখনও বাজারে যায়নি, ও চা খেয়ে, আমি বললাম একবারে চা খেয়ে যাও, কেন বাজার দিয়ে আসতে দেরি হয়ে যাবে আর আমাদের চা খেতেও দেরি হয়ে যাবে। ওর জন্য বললাম চা খেয়ে যাও। তাই চা করে দিচ্ছি তাড়াতাড়ি করে। চাটা খেয়ে ও বাজারে চলে যাবে, আমি ওই ইয়েতে ওই সময় আমি ঘরগুলো সব গুছিয়ে ফেলবো। তারপর মেশিনে এখনও মাল কমপ্লিট হয়নি, এখনও 15 পিস মাল রয়েছে। ঠান্ডার মধ্যে পারছিও না করতে, এত ঠান্ডা পড়েছে না। বন্ধুরা, চাটা করছি আর সারাদিন কি কি করি দেখতে থাকো, সারাদিনের ব্লগটা। আর চা তো করছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। চা হয়ে গেছে, এই দেখো চা নিয়ে চলে এসেছি ওপরে, ছাদে চলে এসেছি। আর এই দেখো তোমাদের দাদাভাই এই রুটি দিয়ে খাবে, ওর জন্য ছেঁকে দিয়েছি। আর আমি আর মা খাবো এই যে এই রুটি দিয়ে। এই দেখো এই রুটি দিয়ে খাবো। বন্ধুরা, চা খেয়ে নিই, চা খেয়ে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো চা খেয়ে নিচে নেমে এসে এই ঘরটা গুছিয়ে নিয়েছি। এই ঘরটাই আমার গোছানো বাকি ছিল, গুছিয়ে নিয়েছি। আর এই ঘরটা তো মাই গুছিয়ে ফেলে, মা তো এই ঘরেই ঘুমায়। এই ঘরটা মা সকালে গুছিয়ে ফেলে। আর দেখো মালগুলো সব রেডি করেছি, এই যে এই কটা মাল রয়েছে করবো, আরগুলো হয়ে গেছে। এই দেখো এগুলো হয়ে গেছে। আর এই যে এখানে 15 পিস মাল রয়েছে, এগুলো এখন করব, রেডি করেছি, বসবো। এই দেখো বসে পড়লাম মেশিনে। আর তোমাদের দাদাভাই বাজারে গেছে, এখনও আসেনি, ওই জন্য ভাতটা এখনও কিচ্ছু বসাইনি, পরে বসাবো। কারণ ভাতটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো মেশিন থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি। আজকাল উচ্ছে ভাতে দিইনি, উচ্ছে ভাজা হবে। আর তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে। এই দেখো বাজার থেকে, এই দেখো টমেটো, পাকা টমেটো এসছে, উচ্ছে, লঙ্কা, দেখো লঙ্কাগুলো ভালো লাগছে দেখতে, দেখো। আর হচ্ছে এই যে কড়াইশুঁটি, বিট, লাউ, শাকালু, বাঁধাকপি, ফুলকপি, এইগুলো এসছে বাজার থেকে। আর মুদি দোকান থেকে এসছে দেখো হলুদ, চালের গুঁড়ো, আর এসছে পাটালি গুঁড়ো। এই দেখো পাটালি গুঁড়ো, আর ধূপকাঠি এসছে, ধূপকাঠিটা আমি রেখে এসেছি ওপরে। তা বন্ধুরা কী কী এসে দেখিয়ে দিলাম। আর কি মাছ রান্না করব, তা যাই হোক রান্নার সময় দেখিয়ে দেবো। মাছ করি বা মাংস করি, যেটাই করব দেখিয়ে দেবো। তা চলো দেখতে থাকো, ভাতটা হোক আর মেশিনে বসবো। দেখো ভাত হয়ে গেছে, এই যে ভাত নামিয়ে নিয়েছি। আর হচ্ছে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ভাজা করব, উচ্ছে ভাজা করব। এই দেখো উচ্ছে কেটে নিয়েছি, এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই না ছাদে বসে আমাকে তরকারিগুলো কেটে দিচ্ছে। তাই এইটা কাটা হয়ে গেছে, এইটা আমি নিয়ে এসেছি, কেন বেলা হয়ে গেছে। এইটা ভাজতে থাকি। আর করব হচ্ছে পুঁই মিটুলি, সেটাও কাটছে। আর রান্না হবে মটন।
তা মাটনটা ফ্রিজে রয়েছে, বের করব, ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, উচ্ছেটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন একদম লাল লাল করে ভাজা করব। দেখো এই যে লাল লাল করে উচ্ছে ভেজে নিয়েছি। আর এই যে পুঁইমিটুলি হচ্ছে, এইটা এই পাশের বাড়ির দিদিভাই দিয়েছিল, অনেক দিন হয়েছে। তা আমার ঘরে এত সবজি থাকে না, আমি এগুলো আর খাওয়ার সময় পাইনি, তাই অনেকটা নষ্টও হয়ে গেছে। তাই ফেলে ফেলে দিয়ে দেখো বাদ বাকিটুকু এই যে একটু রসুন কুচি কুচি করে দিয়েছি, নুন হলুদ দিয়েছি, একটু ভাজা ভাজা করবো। বন্ধুরা দেখো পুঁইমিটুলি হয়ে গেছে, এই দেখো। আর এখানে এই দেখো মটন রান্না করব বললাম, এই দেখো মটনটা বের করেছি। আর তার জন্য এখানে পেস্ট করবো, এই দেখো টমেটো, রসুন, আদাও আছে নিচে, আর হচ্ছে লাল লাল কাঁচা লঙ্কা। এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করবো। আর এই যে পেঁয়াজ কেটে কাটা হয়ে গেছে, এই যে আলু কেটে এখানে ধুয়ে রেখেছি, আলুটা আগে ভেজে নেব। হ্যাঁ, আলুটা একটু ভেজে নিই। বন্ধুরা দেখো এই যে আলুটা ভেজে নিয়েছি, আর এবার আমি এই তেলে ফোড়ন দিয়ে দেবো। দেখো এর মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা আছে, আর শুকনো লঙ্কা আছে একটা। দেখো ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু চিনি দিয়ে দেবো। আর এদিকে দেখো মাংসটা এখন মেখে নেব। এর মধ্যে যেগুলো পেস্ট করলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ওটাও দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি রেড চিলি দিয়েছি, হলুদ দিয়েছি, নুনটা দিইনি। নুন দিয়ে মাংসটা আমি এখন মাখবো। মাংসটা ম্যারিনেট করে রাখবো, না এক্ষুনি দেবো। দেখো বন্ধুরা, মাংসটা ভালো করে মেখে নিচ্ছি মশলা টশলা দিয়ে। কী কী মশলা দিয়েছি দেখিয়ে দিলাম তোমাদের। বন্ধুরা আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, মানে হালকা। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো মাংসের সাথে ভালো করে কষে নিচ্ছি, কেন শীতের আলু না, সিদ্ধ হতে চায় না। দেখো ভালো করে কষাচ্ছি। খাসির মাংস কষাতে কষাতেই নরম হয়ে যাবে।
আমি চট করে প্রেশারে দিই না মাংস। তোমাদের দাদাভাই প্রেশারে দিলে ভালো লাগে না, বলে কি ভালো লাগে না। বন্ধুরা, আজকে আমি মাংসটা হাতে মেখে রান্না করলাম। আমি হাতে মাখি না, মশলাগুলো কষিয়ে তাও মাংসটা দিয়ে দিই, তারপরে আবার কষাই। তা আজকে এরকমভাবে করলাম। হাতে মেখে মশলা দিয়ে মেখে রান্না করলে সেই মাংসের নাকি স্বাদ অন্যরকম হয়। বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে আর একটু ভালো সিদ্ধ হবে। তাহলে হোক মাংসটা, তোমরা দেখতে থাকো, আমি পরে আসছি। বন্ধুরা দেখো, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। এ দেখো, মটন রান্না রেডি। এইবার দেখো, এগুলো সব পরিষ্কার হবে, মাজা ঘষা হবে, পরিষ্কার হবে। বন্ধুরা, তোমরা দেখলে রান্নাবান্না রেডি। এবার আমি এগুলো পরিষ্কার করে নিই, তারপরে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, বাসন মাজা হয়ে গেছে। এই দেখো, বাসন মেজে নিয়েছি, বাসনগুলো মাজা হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করবো, কেন 3টে বাজে। খেয়ে দিয়ে আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার করবো। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। বন্ধুরা, সব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কাজ টাজ সব কমপ্লিট। এইমাত্র আমি সব সেরে টেরে উঠলাম, ঘর টর আবার ঝাড় দিলাম, ঝাড়টার সব দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আবার মেশিনে বসবো, সকাল থেকে করতে পারিনি সেরকম। তো চলো, মেশিনে বসার আগে তোমাদের আমি রান্নাঘরটা পরিষ্কার করে দেখিয়ে দিই। বন্ধুরা, রান্নাঘরটা আজকে অনেক নোংরা হয়েছিল, দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মেজে সব গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা তো দেখলে আমার সব কাজ কমপ্লিট। এবার আমি মেশিনে বসবো, তারপরে সন্ধ্যা টন্ধে দেবো। চলো পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা টন্ধে সব দেওয়া হয়ে গেছে, আর মেশিনের কাজ এখনও কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে। চা খাবো এখন, রান্নাঘরে চলে এসে দেখতে পাচ্ছ, চা খাবো। চা খেয়ে তারপরে মেশিনে যেটুকু বাকি আছে ওইটুকু কমপ্লিট করবো। চলো, আর সন্ধ্যা টন্ধে সব দেওয়া হয়ে গেছে। চলো চা করে নিই। এই দেখো, চায়ের জন্য সব রেডি করেছি, এই দেখো। চলো চা করে নিই, আসছি। দেখো, চা হয়ে গেছে, এই যে আমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। এই যে চা। বন্ধুরা দেখো, এই যে চা, দেখো বিস্কুট নিয়েছে, এই যে, আর মাকে দিয়েছে, ওই যে মা খাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে তো দিয়ে আসলাম, তোমরা দেখলে। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা তোমরা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখাবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।